গাইজ এখন বাজে হচ্ছে 2:15। মানে কি বলবো, আর রান্না করতে করতে গ্যাস হয়ে গেছে শেষ। শুধুমাত্র একটা সবজি হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে। তো ফোন করলাম, বললো যে বুকিং করা তো আজকে হয়নি, আজকে বুকিং করো, কালকে দিয়ে যাব। তাছাড়া আজকেও এটা বললো, কিন্তু তাও বললো যে দিয়ে দিতাম, কিন্তু আজকে তো তোমাদের এলাকাতে যাব না, আমি যেতে যেতে কালকে। এমনি রোজই আসে, বললো যে একটা অসুবিধা আছে, তো আজকে যাইনি ওইদিকে। তো ব্যাপার হয়েছে কি, তো ওই একটা তরকারি হয়ে বসে আছে, আর বাদ বাকি কিছুই হচ্ছে না। এই উনুন জ্বালাচ্ছি, 1 ঘন্টার মতো হয়ে গেল, উনুন আর ধরাতে পারছি না, কারণ নিচ থেকে উনুন ভিজে, মাটি একদম ভেজা, মানে ফুলে আছে মাটিগুলো, আর জ্বালাতে পারছি না। 1 ঘন্টা ধরে ট্রাই করছি। এই দেখো জলে নিবে, জলে নিবে, তো ভালো লাগছে না। মানে আমি কখন স্নান করব, কখন কি করব, মানে বিরক্তকর জিনিস লাগছে। মানে মাঝে মধ্যে মনে হচ্ছে কি ভেঙে দেই, এরকমও মনে হচ্ছে। মানে জলে কিছুক্ষণ নিভে যায়, মানে আধা ঘন্টা তো জ্বালাতেই পারিনি। মানে কতগুলো যে প্লাস্টিক দিয়েছি, মানে বলা মুশকিল। প্রায় 100টার মতো প্লাস্টিক দিয়েই ফেলেছি। ক্যারি ব্যাগগুলো, তারপর হচ্ছে বিস্কুটের প্যাকেটগুলো, যা যা ছিল সব জ্বালিয়েছি। লাস্ট পর্যন্ত ঘরে যে আরও ক্যারি ব্যাগ ছিল বড় বড় কাপড়ের, সেগুলোও দিলাম। তো ধরেছে হালকা, যে আবার ধোয়া হচ্ছে, নিভে যাচ্ছে। দেখতে পাচ্ছ কেমন ধোয়া হচ্ছে, মানে বিরক্তকর। কখন যে রান্না করব ভগবান জানে। বললাম না, এখনও একটা তরকারি বাকি আছে, আর হচ্ছে ভাত বাকি আছে। ভালো লাগছে না, আমার মাথা ব্যথা করছে এই ঠং দেখে। মানে কি বলবো, আর এদিকে উনুন মানে কি একাই ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। এদিকে ধোয়া, গ্যাস না থাকলে না এই খারাপ অবস্থা হয়। ভালো লাগছে না, দেখো জ্বলছেই না। এখানে চাল রেখে দিয়েছি, আর এই দেখো উনুনের অবস্থা, এই দেখো ভেজা, একদমই ভেজা। দেখতে পাচ্ছ এই যে ভেঙে গেছে এখানে, একদমই ভেজা। এই দেখো একদমই ভেজা। 1 ঘন্টার মতো হয়ে গেল, জ্বলাতেই পারছি না। জলে নিভে, জলে নিভে, মানে ভালো লাগছে না, জ্বলছেই না ঠিকঠাক। কখন থেকে চেষ্টা করছি। এই যে এখানে হলুদ লবণ দিয়ে সয়াবিন মেখে রেখেছি, আর শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছ, যে এই তরকারিটা শুধু হয়েছে। ও বাবা, তোমার জুতা কোথায়? তোমার জুতা এখানে তো নেই। ছেলে করছে স্নান, মানে কি বলবো আর। অনেকক্ষণ ধরে স্নানের কথা বলছি, বাবা স্নান কর, স্নান কর। সে আর শুনে কথা, বলে আমার গরম লাগছে। দেখো কাণ্ড, এই যে চিরুনির হাল দেখো, চিরুনি কোথায় এনে রেখে দিয়েছে। মানে যেটা পায়, দরকারি জিনিস, বেদরকারি জিনিস, সব কিছু দিয়েই ও খেলনা। এই দেখো ব্রেঞ্চটাও ফেলে দিয়ে গেছে গাছের উপরে। আরে আমার নাইটি আবার আটকে গেছিস কেন, ছিঁড়বি নাকি? আমি কখন স্নান করবো, কখন রান্না হবে, কখন ডাক্তারের কাছে যাব, আজকে মনে হচ্ছে না আর যাওয়া হবে। ওই দেখো আবার নিভে গেছে, দেখো। জল না বাবা, জল না, জল না, জল না রে। কি এত পাপ করছি রে, জ্বলছিস না, জল না বাবা, জল। নাকি আজকে আমাদেরকে খেতে দিবি না? আজকে আগুনও মনে চাচ্ছে না রান্না হোক, আমরা খাই। এই দেখো নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে। নিবিস না, নিবিস না, জল জল। এই বাঁশের পাতাগুলো দিচ্ছি, তাও দেখো জ্বলছে না ঠিক করে। আসলে কি ভেজা না, উপরে উঠে যাচ্ছে আগুনটা। আর হচ্ছে কি, তোমার স্নান হয়ে গেছে বাবা? উনানটা যে জ্বালাতে পারছি না গো এখনো। মা একবার বাড়ি আসলো, এসে দেখলো যে আমি জ্বালাচ্ছি, আবার গেছে। এখন এসে বলবে এখনো জ্বলেনি। এই বাবা জ্বলে না, তুমি আবার ইয়ার কি মার আমার সঙ্গে। ভালো লাগছে না, মানে কি জল ঢেলে চলে যাই। জল ঢেলে দেবো বাবা, জল ঢেলে দেবো। 2:30 বেজে গেল। হ্যাঁ ভালো লাগে, সেই 1টার থেকে শুরু করছি, 1.5 ঘন্টা হয়ে গেল, তবুও জ্বালাতে পারছি না। কে কে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যে রান্না করছো, রান্না করতে করতে গ্যাস শেষ, তারপরে এই অবস্থা। জল জল জল। বলো মাম্মিকে বাচ্চা, দেখো তোমাকে কি দেখাবো গো? দেখি কি দেখায়। তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো এখানে। এখন বাজে হচ্ছে 3টা 8। এই মাত্র আমার ভাত কেবল হলো আর কি, এখনো মাছ ছাকবো, তারপরে আর একটা সবজি করব। ভাবতে পারছো কি অবস্থা, ভাত রান্না করতে 2 ঘন্টা সময় লাগে।
এরকম পরিস্থিতি যেন কারো না হয়, মানে কি বলবো আর। যাই হোক, ভাতটা নামাই, না হলে আবার গলে যাবে। বাবা সেরকম করে জ্বলে নেই, দেখো নিভা নিভা জাল, হ্যাঁ জ্বলছে নিভে যাচ্ছে। এই দেখো ভাত, এই অবস্থাতে ভাত নামাচ্ছি। ভাতটা তো গন্ধ করবে জানি, ধোয়া ধোয়া গন্ধ হবেই, আর করার কিছু নেই। এই দেখো হাঁড়ির অবস্থা হয়েছে। তো দেখতে পাচ্ছ, ভাবছিলাম সোয়াবিনের তরকারি করবো, সোয়াবিনের আর তরকারি করবো না, সোয়াবিন ভেজে রেখে দেবো। আর উপায় নেই, করতে পারবো না, টাইম অনেক চলে গেছে, 3:30 বেজে গেছে, আর পারছি না, মাথা ব্যথা করছে প্রচণ্ড। তো সোয়াবিন ভেজে রেখে দেবো। এখন বাজে 4:30, এই মাত্র স্নান করে এলাম। কখন খাবো, কখন কী করবো। আর এখন যদি বলছি তুই খালি গায়ে আসিস, আসবি না, এই জন্য গামছা গায়ে দিয়ে তারপর সামনে এসছে। ওদের এর খাওয়া হয়ে গেছে। সোয়াবিন তরকারি করার কথা ছিল, করি ভেজে রেখেছি, আর অমলেট করলাম, ব্যাস। আর কিছু করতে পারবো না, তাই করতে করতে 4:30 বেজে গেছে, সেই অবস্থা খারাপ। এখন কী যে করি, একটু পর তো সন্ধ্যা লাগবেই। ভাত খাবো না কি করবো, না একটু চা খাবো। আগে চুলগুলো শুকাই তারপরে ভাবা যাবে। এখন বাজে হচ্ছে 5টা। তো এইমাত্র খেয়ে উঠলাম, ভাবছিলাম খাবো না, কিন্তু কি করবো, থাকতে পারছিলাম না, আজকে এত খিদে পেয়েছিল, তো খেলাম। আরেকজন কি শুরু করেছে, বিকালে একটু ঘুমালো না, তো ভাবছিলাম একটু ডাক্তারের এখানে যাবো, কিন্তু যাওয়া তো আর হলো না, সব কিছুতেই দেরি হয়ে গেল আর কি। দেখি কালকে যাওয়া যায় নাকি, ভালো লাগছে না। তাদের হাত পা ধো, হাত পা ধো, হাত পা ধাও, এরকম করলে ভালো লাগে। পুকুরে না অনেক কাশফুল হয়েছে, জলের উপরে কাশফুল, দারুণ লাগছে। এই হইল গুবলু, হইল, নিজে হাত পা ধুবে, আমাকে আমি বললাম ধুয়ে দিই, না তোমার ধুয়ে দিতে হবে না, আমি নিজে ধুবো। কী করছো, হাত পা ধোয়ার নাম করে গামছা ভিজে সারা গা মুছছে। কি হয়েছে, চলে বেড়ানো কুলের পায়ে জল দাও বাবা, পায়ে জল দাও, এরকম করে না বাবা, পায়ে জল দাও, এরকম করে না। দেখো দেখো কেমন করছো তুমি, এরকম ভালো লাগে, ছি 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 ছি।